আমেরিকার তৈরি করা নো ফ্লাই জোন বা উড়ন নিষিদ্ধ এলাকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করল চীনের দুটি বিশাল সামরিক বিমান। পেন্টাগনের রাডার ফাঁকি দিয়ে আমেরিকার স্যাটেলাইটকে অন্ধ করে বেইজিং সোজা তেহরানে নামিয়ে দিল বিশ্বমানের HQ-9 এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম। এই ঘটনার পর জায়নবাদী ইসরায়েলের বিমানগুলো আর ইরানের আকাশে উড়ার সাহস পাবে না, তা নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। গভীর রাতে যখন বিশ্ব ঘুমিয়েছিল তখন চীন খেলল তাদের মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন তাদের বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আনার প্রস্তুতি নিচ্ছিল, তখন চীন আগেই তাদের চাল চালিয়ে দিয়েছে। ড্রাগন এখন ইরানের পাহারাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। আর এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক ভূমিকম্পের জন্ম দিয়েছে। আমেরিকা বুঝতে পারছে যে তাদের দেওয়া নিষেধাজ্ঞা আর কাজ করছে না এবং চীন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে চীনের দুটি বিশাল বিমান আমেরিকার কড়া নজরদারি এবং নো ফ্লাই জোন ভেদ করে ইরানে অস্ত্র পৌঁছে দিল? পেন্টাগনের $1 ট্রিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম কি তখন ঘুমিয়েছিল, নাকি চীন তাদের জ্যাম করে দিয়েছিল? ইরানের হাতে আসা এই চীনা HQ-9 মিসাইল কি ইসরায়েলের F-35 বিমানের জমদূত হয়ে উঠবে? জায়নবাদীরা কি এবার আকাশেও মার খাবে? তাদের আয়রন ডোম কি এবার নিজেই ধ্বংসের মুখে পতিত হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ওয়াশিংটন ও তেল আবিবে শুরু হয়েছে তোলপাড়। আমেরিকা কেন দক্ষিণ চীন সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী সরিয়ে মধ্যপ্রাচ্যে আনছে? চীন কি তাদের এই চালে দুই জায়গাতেই হারিয়ে দিল? শি জিনপিং এর সাহসী পদক্ষেপ কি প্রমাণ করে যে চীন এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত? মধ্যপ্রাচ্যে কি নতুন অক্ষশক্তির উত্থান হলো, যার সামনে আমেরিকাকে নতজানু হতে হবে? ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের উপর একটি অঘোষিত নো ফ্লাই জোন বজায় রাখার চেষ্টা করছিল, যার উদ্দেশ্য ছিল ইরানকে বাইরের অস্ত্র পাওয়া থেকে বিরত রাখা। কিন্তু চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের দুটি বিশাল হোয়াইট কার্গো বিমান সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যায়। তারা পাকিস্তান বা আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে ইরানে প্রবেশ করে। আমেরিকার রাডার যখন তাদের শনাক্ত করতে সক্ষম হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিমান দুটি ইরানের একটি সুরক্ষিত বিমান ঘাঁটিতে সফলভাবে অবতরণ করে। এটি আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত চাপের আঘাত, যা প্রমাণ করে যে তাদের নিষেধাজ্ঞা এখন কাগজেই সীমাবদ্ধ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীন থেকে আসা এই বিমানগুলোতে ছিল চীনের তৈরি বিশ্বমানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটি রাশিয়ার S-300 বা S-400 এর মতোই শক্তিশালী, যা 200 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি একই সাথে একাধিক টার্গেটের উপর হামলা চালাতে সক্ষম। ইসরায়েল এতদিন ভাবত তাদের F-35 স্টেলথ বিমানগুলোকে কেউ ধরতে পারবে না, কিন্তু HQ-9 এর উন্নত রাডার F-35 কেও ট্র্যাক করতে পারে। এখন যদি ইসরায়েল ইরানে হামলা করতে আসে, তবে তাদের বিমানগুলো আকাশেই আগুনের গোলায় পরিণত হবে। এই অপারেশনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো চীনের স্যাটেলাইট করিডোর কৌশল। পেন্টাগনের গোয়েন্দারা অবাক হয়ে ভাবছেন, এত বড় দুটি বিমান কিভাবে কারো চোখে পড়ল না? উত্তরটি লুকিয়ে আছে হিমালয়ের ভাঁজে। চীন তাদের হোয়াইট বিমানগুলোকে হিমালয় পর্বতমালার উপর দিয়ে একটি অত্যন্ত বিপজ্জনক রুটে উড়িয়ে এনেছে, যেখানে আমেরিকার স্যাটেলাইট কাভারেজ তুলনামূলকভাবে কম। এরপর বিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তান যদিও আমেরিকার মিত্র হিসেবে পরিচিত, কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সাথে তাদের সম্পর্ক তুঙ্গে। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স রাডারগুলো কিছু সময়ের জন্য রক্ষণাবেক্ষণের নামে বন্ধ রেখেছিল। এই ব্ল্যাক আউটের সুযোগে চীনের বিমানগুলো নিরাপদে ইরানের প্রবেশ করে। আমেরিকা যখন বুঝতে পারে যে কি ঘটেছে, ততক্ষণে ড্রাগন তার কাজ সেরে ফেলেছে। এর সাথে যুক্ত ছিল এক ভয়াবহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। চীনের বিমানগুলোতে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টার মেজার পোর্ট। বিমানগুলো যখন ইরানের কাছাকাছি আসে, তখন তারা ইসরায়েলি এবং আমেরিকান রাডারগুলোতে ভুতুড়ে সংকেত পাঠাতে শুরু করে। ইসরায়েলের গ্রিন পাইন রাডার, যা অনেক দূর পর্যন্ত দেখতে পায়, সেটিও এই জেমিংয়ের শিকার হয়। তেল আবিবের মনিটরিং স্টেশনে তখন হুলস্থুল পড়ে যায়। তারা দেখতে পায় আকাশে হাজার হাজার বিমান উঠে আসছে, যা ছিল আসলে ডিজিটাল ইলিউশন বা ভ্রম। এই বিভ্রান্তির সুযোগেই আসল বিমানগুলো মাটি স্পর্শ করে। HQ-9V মিসাইলগুলো নামানোর পর সেগুলোকে সোজা নিয়ে যাওয়া হয় ইরানের গোপন মিসাইল সাইটগুলোতে, যা মাটির 50 মিটার নিচে অবস্থিত, এবং সেখানে স্যাটেলাইট সিগন্যাল পৌঁছায় না। এটি নেতানিয়াহুর জন্য এক মানসিক নির্যাতন, কারণ তিনি জানেন তার মাথার উপর খড়গ জ্বলছে, কিন্তু তিনি খড়গটি দেখতে পাচ্ছেন না।
চীন এই মিসাইলগুলোর সাথে ইরানি ইঞ্জিনিয়ারদের জন্য একটি বিশেষ সফটওয়্যারও দিয়েছে, যা HQ-9কে রাশিয়ার S-300 এবং ইরানের নিজস্ব বাবার 373 সিস্টেমের সাথে সংযুক্ত করতে পারে। এর ফলে ইরানের আকাশে তৈরি হয়েছে এক দুর্ভেদ্য লেয়ার ডিফেন্স বা বহুস্তরীয় প্রতিরক্ষা বলয়। এখন আমেরিকার B-2 বোমারু বিমান বা ইসরায়েলের F-35 যেই আসুক না কেন, তাকে 3টি আলাদা ভিন্ন ভিন্ন রাডার এবং মিসাইল সিস্টেমের মোকাবেলা করতে হবে। এই ত্রিফলা আক্রমণের হাত থেকে বাঁচার সাধ্য বিশ্বের কোনো বিমানের নেই। এই ঘটনার ঠিক আগে খবর আসে যে আমেরিকা তাদের একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা বিমানবাহী রণতরীবহর দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। এর মানে হলো আমেরিকা ভয় পেয়েছে। এটি চীনের জন্য এক বিশাল কৌশলগত বিজয়, কারণ তারা এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে ইরানকে শক্তিশালী করেছে, অন্যদিকে তাদের নিজেদের আঙ্গিনা থেকে আমেরিকাকে সরিয়ে দিয়েছে। ইরানের হাতে চীনা মিসাইল আসার খবরে তেল আবিবের শোকের ছায়া নেমে এসেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা বলছেন, আমাদের এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্য শেষ। এখন ইরান যদি এই মিসাইলগুলো সীমান্তে মোতায়েন করে, তবে ইসরায়েলের বিমানগুলো আর ওড়ার সাহস পাবে না। চীন এবং ইরানের এই সম্পর্ক হঠাৎ করে গড়ে ওঠেনি। 2021 সালে দুই দেশ 25 বছরের এক কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। আজকের এই অস্ত্র সরবরাহ সেই চুক্তিরই অংশ। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের উপর হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করল আমেরিকার নিষেধাজ্ঞা এখন ভোঁতা অস্ত্রে পরিণত হয়েছে। চীন, রাশিয়া এবং ইরান মিলে এক বিকল্প বিশ্ব তৈরি করেছে, যেখানে ডলার বা আমেরিকার অনুমতির কোনো প্রয়োজন নেই। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। একটি ছোট্ট ভুল, একটি মিসফায়ার আর পুরো বিশ্ব জ্বলে উঠতে পারে। এই উত্তেজনার মধ্যেও একটি বিষয় পরিষ্কার, আমেরিকার একচ্ছত্র ক্ষমতার দিন শেষ। এখন তাদের প্রতি পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ড্রাগনের ছায়ায় ইরান এখন সুরক্ষিত এবং জায়নবাদীদের দম্ভ চূর্ণ হতে আর বেশি দেরি নেই।